কি বাবু? হ্যাঁ, এটা তো আমাকে হলুদ মাখিয়ে ভূত করে দিচ্ছে। খুব হাসি পাচ্ছে আপনার, তাই তো? না হ্যাঁ, না না, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আপনি আসুন এদিকে, আপনাকেও মাখতে হবে। আসুন আসুন আসুন। আজকে নয়, আজকে আমি ওখানে যাচ্ছি না, ওই রং ফং আমি মাখতে পারবো না, প্রশ্নই ওঠে না। আজকে আপনার বিয়ে, আপনি ভালো করে গায়ে হলুদ মাখুন। না, ওসব বললে হবে না বাবু, একদিন তো মাখতেই হবে। যদি কোনোদিন মাখতে হয় সেদিন না হয় আমি আপনার জায়গায় যাব, আর আপনি আমার জায়গায় থাকবেন, দূরে দাঁড়িয়ে মজা দেখবেন, ছবি তুলবেন। হাসুন হাসুন, একটু চওড়া হাসুন। আজকের দিনটার জন্য অন্তত একটু চওড়া হাসি হাসুন। কালকে রাতে খুব শান্তিতে ঘুমিয়েছিস বল? দিদি, তোরা না খুব খারাপ, তোরা সবাই মিলে আমাকে খুব কষ্ট দিয়েছিস। দেখ মোহর, গৌরবে বহু বচন করিস না। আমরা তো তোকে কষ্ট দিইনি, কষ্ট তো দিয়েছে তোর বর। এরপরে তুই একবার মনে রাখিস যে বরকে কষ্ট দিলে তোকে কতটা কষ্ট পেতে হবে। আচ্ছা শোন না, বলছি ওই বাড়ির কেউ এসছে রে? তো শ্বশুর বাড়ির? হ্যাঁ। দেখ, আমি তো ওইদিকে যাইনি, তবে আসার তো কথা আমার মনে হয় আজ আসতে পারে। আমার না খুব টেনশন হচ্ছে রে। দিদি, ওর আবার কিসের টেনশন হচ্ছে? ওই ওর শ্বশুর বাড়ির লোকজন আসবে তো, সেই সব নিয়ে একটু টেনশন করছে। এই মহর, তোর তো টেনশনের কিছু নেই, তোর বর তো সবসময় তোর সঙ্গে আছে, আর তোর মতো বর কারোর হয় না, বুঝলি? ওটা টেনশন করিস না। সেটা ঠিক, ওর মতো বর আর কারোর হয় না, কিন্তু ওর মতো বর তোর যাতে একটা হয়, আমি সেই ব্যবস্থা করছি। তোমরা আবার আমাকে নিয়ে বললে কেন বলো তো? বললাম তার কারণ আমি তোর বিয়ের সম্বন্ধ করছি। আমি বিয়ে করলে তবে তো? বারে, তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, আগে তুমি তোমার বোনের বিয়েটা দাও দেখি, তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখ তুই নিজেকে আমার নিজের বোন নাই ভাবতে পারিস, কিন্তু তোর প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? বৌদি ভাই, ও বৌদি ভাই, শোনো না, শোনো। কি হলো? না বলছি, ওদিকে তো অনেকক্ষণ উপোস টুপোস করে আছে, তো কোনো খবর জানো নাকি? আমি কি করে জানবো বলো তো? আমি তো ছেলের দিকটা দেখছি নাকি। শোনো, আমার কি ঠেকা বলো তো ওদিকে দেখার? ওদের অনেক লোকজন আছে, ওরা দেখে নেবে। না মানে সেরকম কিছু না, আমি বলছিলাম আর কি। ও আজ কিন্তু আমরা ওইসব কিচ্ছু দেখতে যাব না শঙ্খ, আজ আমরা শুধু আমাদের ছেলের দিকে দেখব। আচ্ছা তিতির, অনেক হয়েছে, অনেক আনন্দ হই হুল্লোড় সব করেছো তোমরা, এবার কিন্তু অনুষ্ঠানটা করতে হবে। হ্যাঁ, আচার নিয়মগুলো কি হলো? আচ্ছা শোনো, আমার কিন্তু এদিককার সব ছবি তোলা হয়ে গেছে মোটামুটি, এবার আমি ওদিকে যাই, কারণ এবার আমি বরপক্ষের লোক। ওকে, বারবার যাই যাই বলছো কেন গো? দাঁড়াও না এখানে চুপ করে। ওই শান্তা, তুমি কি তিতিরদির ছবি তুলছো? আচ্ছা আজ হচ্ছে কি আমার শালির, আমি শালির মোটামুটি দেখে আরেকটা মোটামুটি সব ছবি তুলেছি। না না না, শালির দিন বলো না, বলো শালিদের দিন। আর একটা শালিকেও তো তুমি বাদ দিচ্ছ না। আচ্ছা শোনো, তো তোমাদের তো এখন এই রিচুয়ালস গুলো করতে হবে, যে আমি এবার ওদিকে যাব, ঠিক আছে? কারণ আমি যদি ওদিকে তাড়াতাড়ি না যাই, আমাকে শঙ্খ কিন্তু প্রচন্ড গালাগাল দেবে। ও বলেছে যেন আমি ডুব না দিই কোনো। এলাম আমি, ওকে বাই, টাটা। এ বাবা, চলে গেল? আমাকেও তো যেতে বলেছিল, আমি কি এদিক ওদিক করছি না, একেবারে কোণে যাত্রী হয়ে যাব। সেই তো, কত দূর যেতে হবে কোণে যাত্রী আমাদের, তাই না? সত্যি মোর, তোর বিয়েটা না ভালো করে মনে থাকবে। আমাদের সেই কত দূর কোণে যাত্রী যেতে হবে, সেই কত দূর, পাশের বাড়ি বলে কথা। তোর
বরের মাথায় কিন্তু বুদ্ধি আছে। দেখো মা কিরকম একটা বাড়ি ভাড়া নিয়েছে, যে বাড়িতে আমরা সবাই আছি, আর বউকে একদম নজর ছাড়া করতে চাইছে না। যখনই বউয়ের জন্য মনটা ছটফট করবে, মানে বউকে দেখার ইচ্ছা হবে, দেখবে চলে আসবে। আচ্ছা বেশ করে আরে তুমি দেখো সকাল থেকে কতবার এসেছে, তুমি বলো দিদি। কি দিদি, আমি কি ভুল বলেছি কিছু? আমি অনুষ্ঠানটা করবি। চলো 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 শুরু করো। আয় কি সব শেষ হয়ে গেল নাকি? ও তোমরাই এসছো? না না, একা আসিনি, জেঠিমণি এসেছে, আমাদের সঙ্গে এসেছে। বাবা আর জেঠুমণি ও বেলায় আসবে। জেঠিমণি এসো। বাহ, ভালোই তো চলছে সব। আমাকে বাদ দিয়ে সবই তো হচ্ছে। কোথাও কিছু আটকে নেই। জেঠিমণি, এই দুনিয়ার নিয়মিত তাই, কারোর জন্য কোনো কিছুই আটকে থাকে না কোনোদিন। সময় আসতে হয়তো নাকি? আচ্ছা তুমি দেরি করলে কেন বলো তো? বিয়েতে তো একটা নির্দিষ্ট সময় হওয়ার কথা, বিয়ের গায়ে হলুদটাও নির্দিষ্ট সময়তেই হবে। জেঠিমণি, তোমার আসার সময়টা কিন্তু আরো আগে করা উচিত ছিল। হ্যাঁ, সেই বাড়িটা সামলে তবে তো আসতে হয়, তাই না? কি মেজোটা করবো? তুমি তো ভুলেই গেছো আমাদের। ভুলে যাওয়া কি অত সহজ বৌদি? উঠিনি বা কি করে বলি বলো তো? তুমি তো একটা ফোন করেও খোঁজ নাও না আমরা বেঁচে আছি না মরে আছি। তো আমিও বলতে পারি বৌদি, তোমরা আমার খোঁজ নিয়েছো আমি বেঁচে আছি না মরে গেছি? তোমার খোঁজ খবর আমরা পাই মেজো ঠাকুরপো, তাই ফোন করি না। আর যদি বলো তাহলে আমরাও কিন্তু খোঁজ খবর পাচ্ছি। ও এখানে দাঁড়িয়ে আছে কেন? কার কথা বলছো? অদিতি। মানে না ঠিক বুঝলাম না জেঠিমণি। এইটুকুও বোধহয় ওর জানা নেই। আসলে চিরকাল তো লেখাপড়া করেছে, আর কিছু তো করেনি। ছেলের গায়ে হলুদের সময় মাকে দাঁড়িয়ে থাকতে নেই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমার কড়া ইনস্ট্রাকশন আছে, আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসে আমার মা থাকবে। সেটা তো আমি তোমাকে বলেছি মা, বাবাকেও বলেছি। জেঠিমণি হয়তো জানেন না, তাই জন্য বলছে।
যাই হোক, এখন তো জানা হয়ে গেল। আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেকটা রিচুয়ালসে আমার মা থাকবে। যে মা ছেলের জন্ম দিয়েছে এবং তার ছেলের বিয়েতে এবং বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠানে থাকতে যদি সেই ছেলের অমঙ্গল হয়, তাহলে আমি সেই অমঙ্গল বারবার বরণ করে নিতে রাজি আছি। আমি একটু আসছি। তারা ওখানে কোথাও যাবে না, কোথাও যাবে না। তোমার ছেলে এখানে তোমায় থাকতে বলেছে। তোমার ছেলে যেটা চায় তার থেকে বড় এই পৃথিবীতে তোমার কাছে কিচ্ছু আর হতে পারে না। দাঁড়াও ওখানে চুপ করে। নতুন আলো একে ডাকে মোহ